আজকে আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে প্যারালিজমটা শেষ করব। প্যারালিজম বলতে কি বোঝায়? প্যারালিজম বলতেই বোঝায় যে যখন কোনো বাক্যর ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠন রূপ ব্যবহার করতে হয়। আমি আমার সহজ ভাষায় বলি, প্যারালিজম মানেই সমান্তরাল। অর্থাৎ যে কোনো একটা বাক্য দেওয়া থাকবে, যে ফরম্যাটে আপনাকে সেই ফরম্যাটেই সাজিয়ে উত্তর করতে হবে। ফর এক্সাম্পল, আমি ছেলে, অন্য একটা লাইনে ছেলেকেই দাঁড় করাতে হবে। আপনি মেয়ে, অন্য একটা লাইনে বা ওই পাশের লাইনে মেয়েকে দাঁড় করাতে হবে। সহজ কথায় প্যারালিজম বলতেই বোঝায় যে সমান্তরাল করতে হবে। প্যারালিজমে মনে করেন যে ওয়ার্ডগুলো নাউন হবে, মানে প্রথম কোনো ওয়ার্ড যদি নাউন হয় তাহলে সবগুলোই নাউন দিয়ে করতে হবে। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সবগুলোই অ্যাডজেক্টিভ, যদি ইনফিনিটিভ হয় সবগুলোই ইনফিনিটিভ, যদি পাস্ট টেন্সে হয় তাহলে সবগুলোই পাস্ট, যদি প্রোনাউন হলে সবগুলোই প্রোনাউন, অ্যাডভার্ব হলে সবগুলোই অ্যাডভার্ব, জিরান্ড হলে সবগুলোই জিরান্ড, কম্পারেটিভ হলে দি প্লাস কম্পারেটিভ এরকম, কম্পারেটিভ ফর্ম হলে সবগুলোই কম্পারেটিভ, আর্টিকেল হলে সবগুলোই আর্টিকেল। সহজ কথায় প্যারালিজম মানেই সমান্তরাল করতে হবে। এখানে যদি নাউন থাকে তাহলে আপনাকে এপাশে নাউনই নিতে হবে, এখানে যদি জিরান্ড থাকে তাহলে এপাশে জিরান্ডে নিতে হবে, এপাশে যদি আর্টিকেল থাকে এখানে আর্টিকেলে নিতে হবে। সহজ কথা, প্যারালিজম মানেই সমান্তরাল। এখন প্যারালিজম চিনবেন কিভাবে? কোনো সেন্টেন্সের প্যারালিজম চেনার উপায়, ওই সেন্টেন্সে কমা দ্বারা পৃথক করা থাকে এবং অ্যান্ড অর বাট এগুলো দ্বারা আলাদা আলাদা করে পৃথক করে দেওয়া থাকে। আমরা কিছু উদাহরণ দেখি, তাহলেই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন এমসিকিউ একটু দেখেন, এমসিকিউ প্যারালিজমের একটু এমসিকিউ দেখেন। এখানে আমরা একটু দেখতে পাইলাম যে সিইং ইজ বিলিভিং। কোনো সেন্টেন্সে আমরা একটু সহজ চেনার উপায়, কোনো সেন্টেন্সে যদি দেখেন কমা আছে, ইজ আছে, অর আছে, বাট আছে, নট আছে, নট অনলি বাট অলসো, বোথ ডট ডট অ্যান্ড, এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, এগুলো দ্বারা যদি কেন সেন্টেন্সের আলাদা করে দেয়, তাহলে ওই প্রথমে যেভাবে যে ওয়ার্ডের সাথে থাকবে পরবর্তী ওই ওয়ার্ড একই ফর্মে নিতে হবে। এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এ পাশেও আপনাকে ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে। তাই সিইং ইজ বিলিভিং, এখানে কী হবে ভাইয়া? বিলিভিং, কারণ প্রথমে ভার্বের সাথে আইএনজি আছে, পরেও ভার্বের সাথে আইএনজি। পরের এক্সাম্পলটা দেখেন, বলছে রুবেল ইজ এ স্কলার অ্যান্ড অ্যাথলেট। রুবেল ইজ এ স্কলার অ্যান্ড অ্যাথলেট, এইখানে দেখেন কমা এবং অ্যান্ড দ্বারা, এখানে কি আছে? আর্টিকেল প্লাস অ্যাথলেট আছে, তাহলে আমাকে আর্টিকেল প্লাস নাউন যুক্ত করতে হবে। অ্যান আর্টিস্ট। আশা করছি বুঝতে পেরেছেন। আরও উদাহরণ দেখেন, এখানে একটু লক্ষ্য করেন। এখানে বলছে যে দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি অ্যান্ড দ্বারা পৃথক করে দিয়েছে। এ পাশে যে ওয়ার্ডটা বসাবেন এখানেও সেম ওয়ার্ডটাই বসাতে হবে। সিটস টুক, দেখেন এটা কিন্তু মিল নেই, এখানে ভার্বের সাথে এস আছে, এখানে কোনো কিছু নেই। এখানে সিট এবং টেক দুইটাই কিন্তু ভার্বের বি অর ফ্রম আছে। আচ্ছা, এই একটা উত্তর হতে পারে। আর স্যাট টুক, স্যাট হ্যান্ড টেকেন, এটা হবে না কিন্তু, কারণ এটা স্যাট মানে ভার্বের বি টু ফ্রম আছে, আবার হ্যাড টেকেন এটি পাস্ট পারফেক্ট আছে, এটাও বাদ। তাহলে সি এবং হচ্ছে বি নাম্বার উত্তর হতে পারে। কিন্তু এইখানে দেখেন পরবর্তীতে সিট এবং হচ্ছে টেক, এটি একটা বি ওয়ান, আর স্যাট আর হচ্ছে টুক দুই ফর্মের আছে। তাহলে যেহেতু বলছে দ্য ম্যান ডাউন সাইলেন্টলি অ্যান্ড হিজ ফুড, মানে এখানে যেহেতু কাস্ট ম্যান নীরবতা পালন করে বসেছিল এবং তিনি হচ্ছেন কি ওই ফুডটা গ্রহণ করছিল, তো সেই জন্য যেহেতু এটা পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, তাই এটি হচ্ছে সি নাম্বার উত্তর, সেই জন্য এ নাম্বার উত্তর হয়নি। আচ্ছা, আর এরকম পাশাপাশি সচরাচর থাকে না, সাধারণ। অন্য একটা উদাহরণ আর একটু দেখি। এখানে বললো দ্য রেইন ক্যাজেট অ্যান্ড দ্য বার্ডস ইটস সং, তাহলে এই সেন্টেন্সটা কি লাগাবেন? এই সেন্টেন্সটা যেহেতু দেখেন অ্যান্ড দ্বারা পূর্বে এইখানে একটু লক্ষ্য করেন অ্যান্ড আছে, অ্যান্ডের পূর্বের ভার্বটা কি বি টু আছে, তাই এখানে ভার্বের বি টু ফর্মের আছে কি বি টু ফর্মে বিগিন থেকে, এটা হচ্ছে বি ওয়ান ফর্ম, এটার টু হচ্ছে বিগেন, ভার্বের বি টু ফর্মে হয়েছে। আশা করছি আপনারা প্যারালিজমটা বুঝতে পেরেছেন। তাহলে প্যারালিজমটা যদি বুঝতে পারেন তাহলে এই প্রশ্নটার উত্তর করে যাবেন 5 নং প্রশ্নর। দেখি আপনারা বুঝতে পেরেছেন কি না।